বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের সুন্দরবন বা সংলগ্ন অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সেরকমই খবর। সঠিকভাবে জানা যায়নি কোন জায়গা দিয়ে কোন সময়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে ইতিমধ্যেই। 2009 আয়লা আর 2020 আমফানের তাণ্ডবের কথা মনে পড়ে যাচ্ছে প্রায় সকলেরই। ভাবনা একটাই, রেমাল কি আয়লা বা আমফানের মতোই রূপ ধারণ করবে, নাকি এই আতঙ্ক থেকে মুক্তির উপায় কী? বছর বছর কি এমন আতঙ্কেই দিন কাটাতে হবে মানুষকে? এসব ভাবনা আর আলোচনাই ঘুরপাক খাচ্ছে চারিদিকে। কিন্তু এই দুর্যোগ আর দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার উপায় তো আছেই। আজ বলবো সে কথাই। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। রেমালের প্রভাবে রবিবার দক্ষিণ 24 পরগনার কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে সর্বোচ্চ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে। উত্তর 24 পরগনাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে আগামী কয়েকদিন দুর্যোগ পরিস্থিতিও তৈরি হতে পারে। খবরে প্রকাশ, শনিবার থেকেই এই প্রভাব টের পাওয়া যাবে। এদিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ও উত্তর 24 পরগনার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে ভারী বৃষ্টি। রবিবার ওই তিনটি জেলা ছাড়াও কলকাতা ও হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরেও। সোমবার কলকাতায় এবং 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ওই দিনই, সঙ্গে জোরালো ঝোড়ো হাওয়া। তবে কলকাতা এবং 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে সেদিন হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এদিন সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে আজ শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে আরও শক্তিশালী হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর সেটি অভিমুখ সামান্য পরিবর্তন করবে, উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী তীব্র ঘূর্ণিঝড় হিসেবে রবিবার সন্ধ্যা নাগাদ চলে আসবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছে। সভ্যতার আদিকাল থেকে পরিবেশের প্রতি শ্রদ্ধা এবং দায়বদ্ধতার কথা ভেবে এসেছেন হিন্দু সমাজের প্রাচীন পূর্বপুরুষরা। প্রকৃতির মাধ্যমে চারপাশে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করেছিলেন তাঁরা। জীবনকে প্রভাবিত করে এমন প্রাকৃতিক শক্তিকে পরম সত্তা বা ব্রহ্মজ্ঞানে ঈশ্বরের প্রকাশ বলে মনে করতেন। তাঁরা অনুভব করেছিলেন ঈশ্বরের সমস্ত সৃষ্টির সঙ্গে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে হবে। সমস্ত প্রকৃতি এবং ঐশ্বরিক শক্তিকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে। তাঁরা ঐশ্বরিক শক্তিকে বায়ু, জল, ভূমি, অগ্নি এবং আকাশ হিসেবে চিহ্নিত করেছিলেন। এই উপাদানগুলি হিন্দু পূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। উপাদানের প্রশংসা করে বেদে অনেক স্তোত্র লেখা হয়েছে। নদী, বন, পশু পাখি এবং সূর্যকে পূজার যোগ্য মনে করা হয়েছে। বেদ বা সনাতন ধর্মের মূলে রয়েছে প্রকৃতির শক্তি, ঈশ্বরের শক্তি, এবং এই কারণেই পূজা পদ্ধতি ও আচরণ বিধির সব বিষয়েই প্রকৃতিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে। নিয়ম নীতির মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করতে বাধ্য করা হয়েছে। মহাবিশ্বের সব কিছুই পরমেশ্বর ভগবানের। তাই শুধু আপনার যা প্রয়োজন তা নিন, যা আপনার জন্য রাখা হয়েছে। বাতাস পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস, বৃক্ষ তাঁর দেহের লোম, মহাসাগর তাঁর কোমর, পাহাড় পর্বত তাঁর হাড়, নদীগুলি হলো মহাজাগতিক সত্তার শিরা, তাঁর চলাফেরা হলো যুগের ক্রমবর্ধমান। প্রাচীনকালে প্রাকৃতিক সম্পদের অভাব ছিল না এবং প্রকৃতির নিজেকে নিরাময় করার ক্ষমতা ছিল মানুষের দ্বারা প্রকৃতির ক্ষতির চেয়ে অনেক বেশি। হিন্দু ঋষিরা জানতেন স্বাভাবিক ও সুন্দর জীবনধারা বজায় রাখতে প্রকৃতির সংরক্ষণ অপরিহার্য। তাই হিন্দু ধর্মের সমস্ত পুজো পার্বণে ঘুরে ফিরে প্রকৃতিরই সেবা করা হয়। ফুল, বেলপাতা, চন্দন থেকে শুরু করে ফল, মূল, ঘি, মধু হয়ে আমরা পৌঁছে যাই বটবৃক্ষ, অশ্বত্থ, পাকুড়ে।
এ যেন প্রকৃতির পুজোরই আয়োজন। পুকুর, নদী, নালা, গঙ্গা শ্রদ্ধা সহকারে হিন্দু ধর্মশাস্ত্রে নানাভাবে স্থান পেয়েছে। হিন্দু ধর্ম আমাদের শেখায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আর ঈশ্বরের দেওয়া এই সুন্দর প্রকৃতিকে নিঃস্বার্থভাবে রক্ষা করা উচিত। ঈশা উপনিষদে রয়েছে, সম্পদ মানব জাতিকে তাদের জীবন ধারণের জন্য দেওয়া হয়, সম্পদ ব্যবহার করার একান্ত জ্ঞান প্রয়োজন। মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীব হিসেবে গণ্য হলেও তারাই পৃথিবীর বেশিরভাগ ক্ষতির জন্য দায়ী। ভগবান ইন্দ্র বৃষ্টি ও ঝড়ের দেবতা হিসেবে পরিচিত। তিনি আকাশ, বজ্রপাত, আবহাওয়া, নদী প্রবাহ এবং যুদ্ধের মতো বিভিন্ন বিষয়ের সঙ্গেও যুক্ত। এমন পরিস্থিতিতে তাঁকে স্মরণ করা আর আগামীতে প্রকৃতি ও পরিবেশ রক্ষার কাজে নিজেদের নিয়োজিত করাই আমাদের একমাত্র পথ। আমরা যদি সচেতন হই তবে আশা করা যেতে পারে পরিবেশের ধ্বংসলীলা হ্রাস পাবে আর মানব সভ্যতার অবসান রোধ করা যেতে পারে। রেমাল আসার পূর্বে প্রকৃতি মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা আমাদের ক্ষমা করো, রক্ষা করো মা, সুবুদ্ধি দাও যাতে নিজেদের ভালো বুঝতে পারি, পরিবেশের ভারসাম্য রক্ষার কাজ করতে পারি। আজ তবে এখানেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও সবার আগে পেতে। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।